বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন মাধ্যমে প্রায়ই বিভিন্ন ধরনের হেনস্থার শিকার হতে হচ্ছে চিত্রনায়িকা শবনম বুবলীকে। এবার সেসব রুখে দেওয়ার জন্য পদক্ষেপ নিলেন এই অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় মিথ্যা, বানোয়াট, অরুচিকর ও ভিত্তিহীন তথ্য প্রচারের অভিযোগে আইনের দ্বারস্থ হয়েছেন শবনম বুবলী। এ নিয়ে টানা একটি সাধারণ ডায়েরি করেছেন তিনি। ৮ মে ডিএমপির গুলশান বাড্ডা জোনের সহকারী কমিশনার রাজন কুমার সাহা গণমাধ্যমে বুবলীর চিঠির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিষয়টি নিয়ে ডিএমপির সিটিটিসি বিভাগের সাইবার ইউনিটি তদন্ত করছে। এর আগে ২৪ এপ্রিল রাজধানীর বাটারা থানায় একটি সাধারণ ডায়েরি করেন চিত্রনায়িকা শবনম বুবলী। তবে শুরু থেকেই পুরো বিষয়টিকে তিনি মিডিয়াতে গোপন রেখেছিলেন। সাধারণ ডায়েরিতে শবনম বুবলী বলেন, বেশ কিছুদিন যাবৎ কিছু ব্যক্তি অনলাইন প্ল্যাটফর্ম, বিভিন্ন বেসরকারি টিভি চ্যানেল তাদের নিজস্ব আইডি দিয়ে আমার নামে বিভিন্ন অরুচিকর, মিথ্যা, বানোয়াট তথ্য প্রচার করছেন। এমন অবস্থায় বিষয়টিকে নিয়ে আমি সাধারণ ডায়েরি করে রাখার প্রয়োজন মনে করছি। পুলিশ চিত্রে জানা গেছে, প্রতিদিনের চিত্র, জমশেদ বাই, মৌসুল থানা, সনি কমিউনিকেশন, এসকে উজ্জ্বল সহ ১৫ থেকে ২০টি ফেসবুক পেজের নাম উল্লেখ করে থানায় সাধারণ ডায়েরি করেছেন চিত্রনায়িকা শবনম বুবলী। তার অভিযোগের তালিকায় দেশের ৪টি গণমাধ্যমেরও নাম রয়েছে। ২০১৬ সালে ঢালিউড কিং খান শাকিব খানের হাত ধরে বসগিরি সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় চিত্রনায়িকা শবনম বুবলীর। এরপরে ঢালিউড সুপারস্টার শাকিব খানের সাথে বেশ কয়েকটি ব্যবসা সফল সিনেমা উপহার দিয়ে রাতারাতি জনপ্রিয়তা অর্জন করেন চিত্রনায়িকা শবনম বুবলী। বর্তমানে চিত্রনায়ক সিয়াম আহমেদের সঙ্গে জঙ্গলি নামের একটি শিরোনামের সিনেমার শুটিংয়ের কাজে ব্যস্ত সময় পার করছেন চিত্রনায়িকা শবনম বুবলী। দর্শক, অনলাইনের বিভিন্ন ফেসবুক পেজের বিরুদ্ধে সাধারণ ডায়েরি করা কি শবনম বুবলীর ঠিক হয়েছে নাকি একদম সঠিক কাজ করেছেন তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।